মর্নিং বন্ধুরা, শিটংয়ের একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। পিছনে দেখো মেঘে ঢাকা পাহাড়, ভাইবসটা অসাধারণ। ঠিক আছে, খুব একটা মানে ঠান্ডা নেই, গরমই আছে বলতে গেলে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি আলু তরকারি এবং ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের পথে। রাস্তায় সাইট সিনগুলো দেখতে দেখতে যাব। এই যে আমাদের সোনাই বাবু, তুমি হাই বলো। হাই ওইভাবে বলে হাই। মুখটা ধুসনি? সকলে মিলে রেডি হয়ে গেছে, ওই দেখো সবাই ওখানে দাঁড়িয়ে আছে, হাই হ্যালো করছে। একসাথে গ্রুপে বেড়াতে এলে যে কী পরিমাণে আনন্দ হয় সেটা আমরা আগেও দেখেছি, আগেও অনেক জায়গায় গ্রুপে বেড়াতে গিয়েছি, আর এটা প্রথম নয়। চলো এখন গাড়ির কাছে যাই, ড্রাইভার দাদা হর্ন মেরেই যাচ্ছে, দিস ইজ আওয়ার রুট বেটা। চলো 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 চলো। ওদিকে আমাদের ড্রাইভার দাদা হর্ন মেরেই যাচ্ছে, এদিকে সবাই দাঁড়িয়ে আছে। দেখো আকাশে কিন্তু মেঘ লেগেছে, কিন্তু এটাই পাহাড়ের রূপ। কাকে দেখতে পাই? ও বাপুদা সবার আগে আসছে। চলো আমরা এখন যাবো শিটং থেকে দার্জিলিং। আপনাদের কাছে যাওয়া ছিলেন, সবাই আছেন তো? একদম চলুন, ঠিক আছে, ওকে চলো। একটা রাত শিটংয়ে কাটিয়ে শিটং থেকে এখন সোজা আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে রাস্তার মাঝখানে যে সমস্ত সাইট সিনগুলো পড়ে সেগুলো অবশ্যই দেখবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। পাহাড়ে যেহেতু রাস্তার ভিউটাও অসাধারণ হয়, তাই আমি কোনো একটা অংশকেও বাদ দিতে চাই না। আর দেখো আমাদের প্রথম যে ভিউ পয়েন্ট, সেখানে যাওয়ার যে রাস্তাটা কি সুন্দর, একটা সরু রাস্তা, দুদিকে সবুজ, রাস্তাটাও সুন্দর করে সরকারের তরফ থেকে মেরামতি করে দেওয়া হয়েছে। আর এটা দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্টে। আমরা এখন এসে গিয়েছি আমাদের যাত্রাপথের প্রথম দেখার জায়গা, অলদারা ভিউ পয়েন্ট, যেটা অত্যন্ত বেশি সুন্দর। মানে আমি সেটা আগে শুনেছি, চলো একটু নিজের চোখে গিয়ে দেখে আসি অলদারা ভিউ পয়েন্টটা কীরকম। চারিদিকে প্রচুর পরিমাণে মেঘ ঘুরে বেড়াচ্ছে এবং পুরো জায়গাটাকে না কভার করে ফেলেছে মেঘে, এত ভালো লাগছে। চারিদিকটা পুরো মেঘে ঢেকে গিয়েছে। আর দেখো চা গাছ রয়েছে ছোট ছোট, সুন্দর ছবি তোলা হবে এখানে। আর সামনের এইরকম এখানে চারিদিকে ফটো সেশন চলছে। আর আমার ফটো সেশনের থেকে তোমাদেরকে এই ভিডিওগুলো দেখানোটা একটু বেশি জরুরি, সেই জন্য আমি তোমাদের জন্য এখানে ভিডিও করছি। ঠান্ডা লাগছে বেশ ভালো রকম, দুর্দান্ত। যদি ওই জায়গাটায় পৌঁছতে পারতাম, ওইখানটায়, তাহলে আরও ভালো লাগতো, কিন্তু সাহস করে ওই জায়গায় যেতে পারছি না। ওদিকে আমার মেয়ে ছবি তুলছে, আর ওদিকে ওর বান্ধবী। আরও এই একটা ভালো হয়েছে, দুজনকে একসাথে দেওয়া গিয়েছে, যার ফলে আমার উপর একটু চাপটা কম, ও নিজের বান্ধবীর সাথেই ঘুরে বেড়াচ্ছে। এটা যদি একটু ভোরের দিকে হতো তাহলে একটু ক্লিয়ার ওয়েদার থাকতো, আরও সুন্দর লাগতো। জায়গাটা অত্যন্ত সুন্দর, একদম ছবির মতো। এখানে অনেক হোমস্টে আছে, তোমরা যদি চাও এখানকার হোমস্টেতে থাকবে, তাহলে এখানেও নাইট স্টে করতে পারো, তখন ভিউটা আরও সুন্দর পাবে। ওদিকটাতে একটু রোদ উঠেছে, যার ফলে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটুকু ফোকাস হচ্ছে জানি না, তো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো আমাদের গ্রুপের সবাই এসে পৌঁছে গেছে এখানে, সকলে মিলে খুব এনজয় করছে। সুন্দরভাবে অহলদারা ভিউ
পয়েন্ট দেখার পর এখন আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে আই লাভ শিটং স্ট্যাচু, যেটা যোগীঘাটে অবস্থিত। ভিউ পয়েন্ট দেখার পর এখন আমরা চলে এসেছি যোগীঘাটে। দেখো ওখানে আই লাভ শিটংয়ের একটা স্ট্যাচু মতো আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখায় এখানকার এই যে যোগীঘাটে আই লাভ শিটংয়ের সামনে যে হোমস্টেটা আছে, কি সুন্দর হোমস্টেটা। আমি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে একটু ভিডিও করতে এসেছি। এখানে ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, এটা একটা বিশাল ব্যাপার। ওদিক থেকে মেঘ আসছিল, দুর্দান্ত একটা ভিউ আসছে এখান থেকে। ওদিকে ফটো সেশন চলছে। এখানে যোগীঘাটে একটা অতি প্রাচীন বুদ্ধ মনস্ট্রি আছে, এগুলো একটু সংস্কার করার প্রয়োজন পড়েছে, একটু সংস্কারের অভাব রয়েছে, কিন্তু জায়গাটা সুন্দর। আর পাহাড় মানে তো প্রত্যেকটা কোণায় সুন্দর হয়। মনস্ট্রি হয়ে গেল, জায়গাটা বেশ ভালো, খারাপ নয়। দুরন্ত গতিতে রওনা দিয়েছে আমাদের গাড়ি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা অত্যন্ত বেশি সুন্দর। এই আই লাভ শিটংয়ের স্ট্যাচুটা যেখানে আছে সেটা অনেকে বলছে এটা যোগীঘাটে, আমিও সঠিকভাবে জানি না, তবে অরিজিনাল যেটা যোগীঘাট, চলো এখন সেখানে যাই। যোগীঘাট ব্রিজের পাশে এই জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার পক্ষে তো খুবই ভালো। নিচে একটা নদীও যাচ্ছে। এসেছি মংপুর রবীন্দ্র ভবনে, রবীন্দ্রনাথের স্মৃতিতে উদ্ভাসিত একটি জায়গা। তো চলো ভিতরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হবে, এখানে সবাই টিকিট কাটছে। ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিতরটা যতটুকু পারছি। হ্যাঁ অবশ্যই, জায়গাটা শুধু দেখার মতো। ভিতরে আছে মিউজিয়ামটা, এখানে। চলো এবার ভিতরে একটু যাওয়া যাক। কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে কিছুটা ভিডিও তোমাদের জন্য করে এনেছি। দেখো এখানে বিভিন্ন ছবি আছে সুন্দরভাবে সাজানো। তাছাড়াও এই জায়গাটাতে আছে রবীন্দ্রনাথের বেশ কিছু চিঠির ও প্রতিলিপি। এই সমস্ত জায়গাগুলোতে যখন অতিরিক্ত ঠান্ডা পড়তো তখন এই জায়গাটায় আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল। এই ভিতরের যে ঘরটা এখন তোমাদের দেখাচ্ছি, এখানে বসে রবীন্দ্রনাথ কবিতা লিখতেন, ছবি আঁকতেন। আর ওই যে দূরে একটা বাক্স দেখাচ্ছি, ওখানে রবীন্দ্রনাথের বিভিন্ন ব্যবহার্য ঔষধ ছিল।
এটা হচ্ছে রবীন্দ্রনাথের শোবার ঘর। যেহেতু উনি একটু বয়সকালে ঝুঁকে হাঁটতেন, তাই এরকম শোবারের জায়গা করা হয়েছিল। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের স্নান করার জায়গা। 1930 সালে এটা নির্মাণ করা হয়েছিল। এই সংগ্রহশালার পাশেই সরকারের কুইনাইন ফ্যাক্টরি রয়েছে, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। এখন এর ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। ফ্যাক্টরিটা ওদিক থেকে এসে সুন্দর একটা রাস্তা করা আছে, দেখো এদিকে, যে একদম এদিক দিয়ে গিয়ে ওখানে গেট আছে। গুরুদেবের উদ্দেশ্যে যে সংগ্রহশালাটি তৈরি হয়েছে সেটা দেখার পর আমরা আবার চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা বন্ধুরা।